আইফোন এক্স এর সাথে মূলত আজকে আমরা 11 এর একটা কম্পেয়ার করব, ক্যামেরা কম্পারিজন। এখানে শুধু আমরা পেছনের যে ক্যামেরাটা আছে মেইন ক্যামেরার সাথে 11 এর মেইন ক্যামেরার আমরা কম্পেয়ার করব, এবং সামনের যে সেলফি ক্যামেরা আছে এই সেলফি ক্যামেরার সাথে আইফোন 11 এর সেলফি ক্যামেরার আমরা ভিডিও টেস্ট করব। এখন 11 এর যে আলট্রা ওয়াইড ক্যামেরা আছে ওইটার সাথে আমরা এইটার যেই টেলিফটো ক্যামেরা ওইটা কম্পেয়ার করতে পারবো না, কারণ সম্ভব না। কারণ হচ্ছে আলট্রা ওয়াইড একরকম ভাবে কাজ করে, এরিয়া বেশি নেয়, এবং টেলিফটো হচ্ছে জুম করে। সো আমরা মূলত মেইন ক্যামেরা নিয়ে কাজ করব। আপনি যদি আইফোন 11 বা আইফোন এক্স নিতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। কোন ফোনটার ক্যামেরা কীরকম এইটা আপনার বুঝতে সুবিধা হবে। তো আমরা শুরু করি আইফোন 11 ভার্সেস আইফোন এক্স এর ক্যামেরা রিভিউ। তো আমরা মূলত রেকর্ড করছি আইফোন এক্স এবং আইফোন 11 দিয়ে 1080p 60 ফ্রেমে। দুইটা ফোনই ম্যাক্স 4K 60-তে রেকর্ড করতে পারে। আমরা 4K 60 ফুটেজও সামনে দেখব, তবে 1080p 60-তে স্টেবিলাইজেশনটা আমি মূলত চেক করব এখন, এবং নয়েজটা আপনি বুঝতে পারবেন। আমি হাঁটবো এবং আমার ক্যামেরাম্যানও নর্মালি হাঁটবে, তো আপনি বুঝতে পারবেন। স্টেবিলাইজেশন অবশ্যই 11-এ বেটার আসবে এবং আসারও কথা, কারণ 11 হচ্ছে 2019-এর মডেল, সেখানে এক্স হচ্ছে 2017-এর মডেল। তো অবশ্যই ইমপ্রুভমেন্ট আছে 11-এর ক্ষেত্রে, বাট এক্স আমার মনে হয় যে অত খারাপও পারফরমেন্স করবে না। তো এই হচ্ছে মূলত 1080p 60 ফ্রেমের স্টেবিলাইজেশন চেক, এবং এর সাথে সাথে অডিও চেক। মূলত 1080p 60 ফ্রেমে আমরা এখন অডিওটা চেক করব। সামনে একটা ট্রেন্ড আসতেছে, আমরা দেখতেছি ম্যাক্স জুম, এটা যদি করি 6x আসতেছে, আর এটা হচ্ছে 3x, আইফোন 11-এর 3x, আর এটা হচ্ছে 6x 10-এর ক্ষেত্রে। আমি একটু দূরত্ব বাড়াই দিছি যাতে করে দূর থেকে অডিওটা বোঝা যায়, এবং এখন কিন্তু 4K 60 ফ্রেমে রেকর্ড হচ্ছে। তো 4K 60 ফ্রেমে মূলত ভিডিও এবং অডিওর কোয়ালিটি কীরকম এটা আপনার দেখা উচিত। দেখেন আইফোন এক্স এর ক্ষেত্রে আমি একটা কথা বলি, এখানে আপনি আলট্রা ওয়াইডে কিন্তু 4K-তে ভিডিও করতে পারবেন না, আপনি শুধুমাত্র মেইন ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও করতে পারবেন। মূলত এখানে একটা টেলিফটো লেন্স আছে, টেলিফটো লেন্স কাজ করে হচ্ছে ম্যাক্স জুমের ক্ষেত্রে, একটু বেশি এক্স আপনার জুম এনে দেবে। বাট যদি আপনি কথা বলেন হচ্ছে আলট্রা ওয়াইড, একটা বেশি এরিয়া নিয়ে আপনি ভিডিও করার চিন্তা থাকে, তাইলে আবার আপনার যে আলট্রা ওয়াইড ক্যামেরাগুলো আছে ওগুলো বেশি ভালো হয়। তো মেইন ক্যামেরাই মূলত আমি কম্পেয়ার করবো আজকে, আলট্রা ওয়াইড আমি অনই করবো না, যেহেতু আইফোন এক্সের ভিতরে আলট্রা ওয়াইড নাই, সেক্ষেত্রে আমি কীভাবে কম্পেয়ার করি। তো 4K 60 ফ্রেমে আমি কিন্তু সূর্যের বিপরীত দিকে আছি এখন, এখানে আপনি দেখবেন যে কালার টোন কীভাবে রাখতে পারতেছে। 4K 60 ফ্রেমে আইফোন এক্স এবং 11-এর আমরা মূলত এখন ভিডিও কম্পেয়ার দেখছি। তো আমি এখন স্টেবিলাইজেশনটা আপনাদের দেখাবো, এই জন্য আমি হাঁটবো, ক্যামেরাম্যানও হাঁটবে। তো এই হচ্ছে অবস্থা মূলত। এখানে ওই কথাটাই আসে যে আইফোন 11-ই বেটার পারফরমেন্স করতেছে, তারপরেও এক্স কতটুকু পারফরমেন্স করতেছে 11-এর সাথে কতটুকু টক্কর দিতে পারে এটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। মূলত এখানে ব্যক্তি মতামতের থেকে যার যার পছন্দের উপরেই বেশি বিষয়টা নির্ভর করে। দুইটা ফোনের এক্সট্রিম লেভেলের আমরা এখন স্টেবিলাইজেশন চেক করব। এটা হচ্ছে দুইটাতেই বোথ সিলেক্ট করা আছে 4K 60 fps। আমি মূলত দৌড়াবো, আপনি বুঝতে পারবেন যে কিরকম আসতেছে। এই হচ্ছে অবস্থা, দুইটার যে স্টেবিলাইজেশনটা আছে এরকম একটা স্টেবিলাইজেশনটা পাবেন। আমি আরেকবার ম্যাক্স জুম দেখাই দিচ্ছি, দুইটাতেই বোথ কিন্তু 4K সিলেক্ট করা আছে। 4K-তে আপনি আইফোন 11-এ এখানে 6x পাবেন না, 3x পাবেন, কারণ পিক্সেল তো ভেঙে যায়। তো 3x এবং এখানেও 3x। আমি রেল লাইনের উপর উঠে একবার দেখাই দিই আপনাদের। এখানে আমি মূলত একটু হেঁটে দেখাই, আরেকভাবে স্টেবিলাইজেশনটা চেক করা যায় এরকমভাবে। এখানে অবশ্যই আইফোন 11 একটু বেটার কাজ করতেছে, আমি ডিসপ্লেতেই বুঝতে পারতেছি বিষয়টা।
আইফোন 11 ম্যাক্স রেকর্ড করতে পারে 4K 60 FPS এর সামনের ক্যামেরায়, কিন্তু আইফোন 10 এখানে ম্যাক্স রেকর্ড করতে পারে 1080p 60 ফ্রেম। তো ক্যামেরার কোয়ালিটি এখানে আইফোন 11 থেকে আইফোন এক্সে একটু কম, পিক্সেলের সমস্যা হয়ে গেছে। এবং দেখেন ওভারঅল যে কন্ডিশন তাতে করে আইফোন 11ই বেটার লাগতেছে। তো আমি একটু স্টেবিলাইজেশনটা চেক করে দিচ্ছি। 11 অবশ্যই এখানে ভালো করতেছে, আমি ডিসপ্লেতেই বুঝতে পারতেছি। আমি একটু দরকার হয় দৌড়ে দেখাই। তো এই হচ্ছে অবস্থা, মূলত এই হচ্ছে আমাদের ক্যামেরা টেস্ট। আশা করি এর মাধ্যমে আপনি আইডিয়া পাইছেন যে আইফোন 11 এবং আইফোন এক্সের ভিতরে কোনটা আপনার জন্য বেটার হবে। অবশ্যই 11 বেটার ফর ক্যামেরা, অন্যান্য রিজনের কারণে আপনি নিতে পারেন, বাট এক্স যদি আপনি প্রাইসের সাথে কম্পেয়ার করেন, আপনার যদি আপডেটের চিন্তা না থাকে তাইলে অবশ্যই এক্সও নিতে পারেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।